পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদে জড়ো হয়েছিলেন পিটিআইয়ের কয়েক লাখ নেতাকর্মী। এ সময় তারা দেশটির গুরুত্বপূর্ণ স্থান ডিচকে অবস্থান নেয়। সেখানে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ইমরান সমর্থকরা। কিছুতেই ডিচক থেকে পিটিআই সমর্থকদের হটাতে পারছিল না আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি দেখে অনেকেই ভেবেছিলেন পাকিস্তানে হয়তো অভ্যুত্থান ঘটতে যাচ্ছে, কিন্তু বুধবার ভোরে হঠাৎ করে কর্মসূচি প্রত্যাহার করে কর্মীদের বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেন পিটিআইয়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা আলী আমিন গান্দাপুর। এছাড়া ওই সময় সেখান থেকে সরে যেতে দেখা যায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও। যদিও তিনি জানিয়েছিলেন ইমরান খানকে মুক্ত না করে তিনি বাড়ি ফিরবেন না। তাই সবার এখন প্রশ্ন, হঠাৎ কেন তারা সেখান থেকে সরে গেলেন? জানা যায় বুধবার সকালে পিটিআই তাদের এক্স অ্যাকাউন্টে এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। এতে কারণ উল্লেখ করে দলটি জানায়, সরকারের নৃশংসতা এবং নিরস্ত্র মানুষের উপর হামলা চালিয়ে ইসলামাবাদকে একটি কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কারণে তারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি আপাতত স্থগিত করেছে। দলটি আরও জানায়, কারাগারে বন্দী প্রধান নেতা ইমরান খানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে ইসলামাবাদের ডিচকে ইমরান খানের কর্মী সমর্থকদের লক্ষ্য করে বিপুল কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গ্যাসের তীব্রতার কারণে ওই সময় সেখান থেকে বিক্ষোভকারীরা সরে যেতে বাধ্য হন। পিটিআই দাবি করেছে, রাতের বেলা ডিচকে অভিযানের নামে সন্ত্রাসী হামলা ও নৃশংসতা চালিয়েছে সরকার। জানা যায় ৯ মে ২০২৩-এ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদ ইমরান খানকে আল কাদির ট্রাস্টের সাথে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। একটি রিয়েল এস্টেট কোম্পানির ৫০ বিলিয়ন রুপির বৈধতা দেওয়ার বিনিময়ে কয়েক বিলিয়ন রুপি নেওয়ার অভিযোগ রয়েছে ইমরান খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে। সেই মামলাতে গ্রেফতার করা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।